আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি, ঘটনাটা ঘটেছিল 14ই মার্চ 2023। জায়গাটা ছিল মুম্বাই। মুম্বাইয়ের লালবাগ এলাকার কালা চৌকি নামের একটা পুলিশ স্টেশন। সেখানে এক ভদ্রলোক যায়, গিয়ে বলে যে আমার বোন আছে, তার নাম বীণা জৈন, বয়স 53 বছর। সে মুম্বাইয়ের ওই এলাকাতেই ইব্রাহিম কাসেম বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। আমি 3 মাস ধরে চেষ্টা করছি আমার বোনের সাথে দেখা করার, কিন্তু কোনোভাবেই আমি দেখা করতে পারছি না। পুলিশ বলে কারণটা কি? তখন তিনি বলেন যে 3 মাস ধরে যখনই আমি সময় পাই আমি আমার বোনের সাথে দেখা করতে বোনের বাড়িতে যাই। কখনো দেখি বোনের ঘরের দরজা বন্ধ, কখনো দেখি বোনের মেয়ে রিম্পল, তার নাম, তার বয়স 22 বছর, সে দরজা খুলে বলে মা নেই, বাইরে কোথাও বেড়াতে গেছে। কখনো বলে মা কারো বাড়ি গেছে, কখনো বলে মার্কেট গেছে, কখনো বলে মর্নিং ওয়াকে গেছে, কখনো বলে ইভিনিং ওয়াকে গেছে। তো আজকেও আমি আমার ছেলেকে সন্ধেবেলায় পাঠিয়েছিলাম আমার বোনের সাথে, মানে তার পিসির সাথে দেখা করতে। আজকেও বোনের মেয়ে সেই একই রকম কথা বলে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এমনকি সে দরজা খুলে আমাদেরকে ভেতরেও যেতে দেয় না, বাইরে থেকেই বাড়ি পাঠায়। তো প্লিজ আপনারা যদি আমার একটু হেল্প করেন, কারণ আমার সন্দেহ হচ্ছে যে আমার বোন ভালো আছে। তো পুলিশ টিম সেই ভদ্রলোককে সঙ্গে নিয়ে ইব্রাহিম কাসেম বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে, যে বাড়িটা তার বোনের আর বোনের মেয়ের বাড়ি, সেই বাড়িতে যায়। বেল বাজালে মেয়েটা দরজা খোলে। দরজা খুলতেই একটা দুর্গন্ধ বেরোয়। পুলিশ বলে যে আপনার মা কোথায়? আমরা আপনার মায়ের সাথে দেখা করতে এসেছি। মেয়েটা বলে আমার মা এখন দেখা করতে পারবে না। পুলিশ জিজ্ঞেস করে কেন দেখা করতে পারবে না? প্রথমে সে বলে বাইরে কোথাও একটা গেছে। তখন পুলিশ বলে আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, যখন সে আসবে তারপরে আমরা তার সাথে দেখা করব, তারপরে বাড়ি চলে যাব। তখন সে বলে না, আমার মা ঘুমিয়ে আছে, ঘুম থেকে তোলা যাবে না, ওষুধ খেয়ে ঘুমিয়েছে, একদম তোলা যাবে না, আপনারা এখন যান, অন্য সময় পরে আসবেন। পুলিশের এবার কিন্তু একটু সন্দেহ হয়েছিল। কয়েকজন মহিলা পুলিশও সঙ্গে ছিলেন। জোর করে মেয়েটাকে আটকে রাখা হয়। পুলিশ টিম ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার আগেই বলেছি যে একটা গন্ধ বেরোচ্ছিল, পচা দুর্গন্ধ, সেই জন্য তাদের সন্দেহটা আরেকটু বেশি বেড়েছিল। তারপরে তারা ঘরের ভেতরে ঢুকে এদিক ওদিক, কিচেন, টয়লেট সব চেক করে। চেক করতে করতে তাদের বাড়িতে একটা আলমারি রাখা ছিল। সেই আলমারিটা যেই খোলে, দেখে একটা প্লাস্টিকের বড় ব্যাগ রয়েছে, আর গন্ধটা ঠিক সেখান থেকেই বেরোচ্ছে। সেটাকে খুলে দেখতেই পুলিশ টিমের একদম অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা তাড়াতাড়ি জিনিসটাকে বন্ধ করে দেয়, বলে এটা কি? তো তারা দেখেছিল ওর মধ্যে মানুষের শরীরের কিছু অংশ, যেটা একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, আর গন্ধটা সেখান থেকেই বেরোচ্ছে। কিন্তু সেটা পুরো অংশ ছিল না শরীরের। পুলিশ টিম আরো খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে জল রাখার যে স্টিলের ড্রাম হয়, সেরকম ড্রামের ভেতরে শরীরের বাকি অংশটা আবারও প্লাস্টিকে ভালোভাবে প্যাক করে রাখা আছে, পুলিশ দেখতে পায়। মেয়েটাকে জিজ্ঞেস করা হয় যে এই ঘটনা কে ঘটিয়েছে, কি ব্যাপার? সে এমন ভাবে কথা বলতে থাকে যে সে যেন কিছু জানেই না। সে বলতে থাকে যে আপনারা তো বের করলেন খুঁজে, আপনারাই জানেন কে ওটা, আমি তো জানি না ওটা কে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তো পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় আর বডির সমস্ত অংশগুলো নিয়ে চলে যায়। পরবর্তীকালে ডিএনএ হলে বোঝা যায় যে হ্যাঁ, ওটাই রিম্পল জৈনের মা, 53 বছর বয়সী বীণা জৈন। বীণা জৈনকে এইভাবে খুঁজে পাওয়া যায়। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পর এটাই জানতে পারা গেছিল যে বীণা জৈন পছন্দ করতেন না তার মেয়ে রিম্পল জৈনের বয়ফ্রেন্ড বাড়িতে আসুক, কিন্তু মেয়ে মাকে পরোয়া না করেই বারবার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকতো। শুধু একটা নয়, তার 2জন বয়ফ্রেন্ড ছিল। ইচ্ছা মতো মাঝে মাঝেই যার যখন ইচ্ছা সে
রিম্পল জৈনের সাথে তার বাড়িতে এসে দেখা করত। এই ব্যাপারটার বিরোধিতা করেছিলেন তার মা বীণা জৈন। সেই জন্য মেয়ে তার এই পরিণতি ঘটিয়েছিল। এখন মেয়ে পুলিশ কাস্টাডিতেই রয়েছে।